নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল সুজি বা নোনতা সুজির রেসিপি। অনেকেই বলে ঝাল সুজি বা নোনতা সুজি করতে গেলে দলা পাকিয়ে যায়, ঝরঝরে হয় না। তবে আমি বলবো, আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে নিন, আপনাদেরও কিন্তু ঝরঝরে ঝাল সুজি হবে। এটা এতটাই হেলদি রেসিপি যে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা সকালে জলখাবারেও খেতে পারেন, আবার সন্ধেবেলা টিফিনেও খেতে পারেন। তবে চলুন বন্ধুরা, আমি কিভাবে করেছি এই ঝাল সুজি বা নোনতা সুজি আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই ঝাল সুজি বা নোনতা সুজি করতে আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এতে 400 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটা শুকনো খোলায় 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু ভাজা হলেই আমি এটা নামিয়ে নেব। এই ঝাল সুজি বা নোনতা সুজি করার জন্য কতগুলো টিপস আর ট্রিক্স রয়েছে, সেইগুলো যদি ফলো করেন আপনারা, তাহলে কিন্তু সুজি ঝরঝরে হবে, দলা পাকিয়ে যাবে না। প্রথম ট্রিক্স হচ্ছে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। খুব লাল করে নয়, কিন্তু একটু ভেজে নিতে হবে, তাতে কিন্তু সুজি দলা পাকাবে না। এইবার আমি সুজিটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াতেই আমি 4 থেকে 5 চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আমি এতে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি এটা নেড়ে নেব। তারপরে এতে আমি সব সবজিগুলো দেব। আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, আমি কিন্তু আলু দিইনি। আর ফুলকপিটা যদি চান আপনারা স্কিপ করতে পারেন, তবে ফুলকপি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আমি এখানে ফুলকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এইবারে এতে দেব 1 চামচ নুন। এবার এই নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে এতে আরেকটু আদার কুচি দিলাম। 1/2 চামচ মতো আদার কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা আবার ঢেকে দেব। 4-5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো মোটামুটি ভাজা হয়েছে। এইবারে আমি আর কড়াইটা ঢাকবো না, এবার ভালো করে সবজিগুলো আবার ভেজে নেব। আমরা তো সবাই মিষ্টি সুজি খাই, তবে ঝাল সুজি যদি এইভাবে করে নেওয়া যায় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই। আমি এবারে সুজিগুলো দিয়ে দিলাম। সুজিগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি এতে দেব নুন আর চিনি। সবজি ভাজার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, আর এখন 1 চামচ নুন দেব আর 1 চামচ চিনি দেব। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে এই রেসিপিটাতে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। নুন আর চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দেব জল। আমার সেকেন্ড ট্রিক্স হচ্ছে, আমি যে জলটা দেব আমি আগে থাকতে গরম করে রেখে দিয়েছিলাম। সেই গরম জলটা আমি 2 কাপ মতো দিয়ে দেব। এই গরম জল যদি দেওয়া যায় তাহলে কিন্তু সুজি ঝরঝরে হবে আর দলা পাকাবে না। তাহলে এইভাবে আপনারা যদি করে নেন, আপনাদেরও কিন্তু সুজি ঝরঝরে হবে, দলা পাকাবে না। আমি কিন্তু সব সময় ঝাল সুজি করলে গরম জলটাই ইউজ করি। দেখুন এইভাবে আমি নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, তাহলে তলায় লেগে যাবে না আর সুজিটাও ঝরঝরে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন ঝাল সুজি বা নোনতা সুজি প্রায় হয়ে এসছে। এইবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেব। ঝাল সুজি বা নোনতা সুজি রেডি। আপনারাও যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করে চলেন, তাহলে কিন্তু আপনাদেরও ঝাল সুজি বা নোনতা সুজি দলা পাকাবে না, ঝরঝরে থাকবে।
দেখুন বন্ধুরা, ঝাল সুজি বা নোনতা সুজি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এইভাবেই করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।